ছোড়নে তার নাগবালা অতি ভয়ঙ্কর পৃথিবীতে এসেছে বিষাঙ্গী সাথে এনেছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে পাপের বিনাশে করে হুঙ্কার ছে। নাগকুণ্ডলা, বলুন মা। তুমি যাও আর ভৈরবীকে গিয়ে বাঁচাও। আপনার আজ্ঞা মা। নাগ দেবতা যেরকম আমাকে বলেছেন সেই অনুযায়ী আমি নাগ দেবীকে বাঁচাবো। ওই দয়ানন্দকে সাজা দিতে হবে। ও কি মন্দিরকে অষ্টদিক বন্ধন করবে? নাগ শক্তিকে আটকানোর চেষ্টা করেছে, শেষ করে দেবো ওকে। নাগ কুণ্ডলী গুপ্ত অবতার আছে। মা জগদম্বা, তুমি একদম চিন্তা করো না, আমি আসছি তোমার কাছে। কি নীলু ম্যাডাম, এটা তো বলো তুমি কি ভাবছো? গ্রামটা খুব ভালো, গ্রামের নিয়মটাও ভালো। জিজু, সায়েন্সের কিছু সুপার পাওয়ার এই গ্রামের মধ্যে আছে, আমি সেটা ফিল করেছি। আমার ওটা খুব ভালো লাগছে। তুমি একটা সায়েন্সের স্টুডেন্ট আর তুমি এই সুপার ন্যাচারালের ব্যাপারে কিভাবে কথা বলছো? এর মানে আমার মায়ের প্রভাব তোমার উপরে পড়ে গেছে। কিন্তু আর না, এবার আমরা উৎসবের পরে তাড়াতাড়ি বেরিয়ে যাব, না হলে তুমিও ঠাকুরমা হয়ে যাবে। জামাই বাবু আর শালির মধ্যে কি সিরিয়াস কথা চলছে একটু বলো তো। আরে কিছু না রূপা, তোমার বোনের এই গ্রামটা খুব পছন্দ হয়েছে। সত্যি সত্যি এটা, এই গ্রামটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। কিন্তু এটা ওটা কিছু না, যত তাড়াতাড়ি হতে পারে তত তাড়াতাড়ি আমরা সিটিতে চলে যাব, না হলে তোমরা সবাই ঠাকুরমা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যি যাব। কিন্তু আমার একটা ছোট্ট অনুরোধ আছে। কি অনুরোধ বলো? আমরা কি আমাদের শাশুড়ি মাকে নিয়ে যেতে পারি? গুড আইডিয়া, কিন্তু তোমার মনে হয় মা রাজি হবে? নিশ্চয়ই, আমি রাজি করাবো ঠাকুমাকে। ইউ ডোন্ট ওয়ারি বাবা। ওকে সুইটি, তুমি যেটা বলছো সেটাই ঠিক, এরকমই করব। এতদিন ধরে নাগ দেবতা তোকে রক্ষা করে আসছে, কিন্তু এখন আমি ওকে মন্দিরে অষ্টদিক বন্ধন করে দিয়েছি। আর ও তোকে বাঁচাতে পারবে না, কোনোভাবেই বাঁচাতে পারবে না। তোকে এখানে বন্ধন করে দিয়েছি। পূর্ণিমার দিন তোকে বিনাশ করে ওই মনির শক্তি আমি কবজায় নেব, ছাড়বো না তোকে। এই সব কিছু নাগ দেবতারই কাজ। নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, ওই ভুলটাকে আজ রাতেই শুধরোতে হবে। কে তুমি? দাঁড়াও, দাঁড়াও।
কি করছিলে এখানে? আমি জানি না। কি করছিলে? এটা কি? ছাড়ো না। বলো এটা কি? তোকে এখানে কে পাঠালো বল? ছাড়ো আমাকে, ছাড়ো। আরে বল, নেই তো মেরে ফেলবো তোকে, বল। এই সূর্যা। শ্বশুর মশাই কি হয়েছে? কি হচ্ছে এখানে? জানি না, এখানে একটা লোক এসে কি পুঁতে দিচ্ছিল, হ্যাঁ? আমাকে দেখে পালিয়ে গেল। কে কে সে? আমি কি করে জানবো? আগে এটা দেখতে দাও, তাহলে বুঝতে পারবো। আরে শ্বশুর মশাই এটা কি? আমিও জানি না, বুঝতে পারছি না এটা। আচ্ছা ছাড়ো, আমি এটা ফেলে দেবো, তোমরা যাও। তোমরা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। চলো। সূর্যা কোথায় গেল? কোথায় গেছে সে? আপনারা যান। মা, ওই সময় রামচন্দ্রের কত সুন্দর জীবন ছিল, এত ভালো জীবন ছিল যে ওর সম্পত্তি 7 পুরুষে বসে খাবে, আর আমাদের বৌদি এত সম্পত্তি থাকা সত্ত্বেও খুব সাধারণভাবে থাকতেন। ওই সময় এমন মানুষ হওয়া খুব আশ্চর্যের ব্যাপার ছিল। যাই হোক, তুমি এই বাড়ির বৌমা না, এটা খুব সৌভাগ্যের কথা তোমার। কিছু মনে করবেন না, একটা কথা বলতে চাই। রূপার মধ্যে খারাপ কি আছে? এত সুন্দর দেখতে, শিক্ষিত মেয়ে, খুব ভালো স্বভাব ওর। ফণীন্দ্রবাবু ওর সাথে বিয়ে করে কোনো ভুল করেনি। আপনি তো আমায় বেশি প্রশংসা করে দিলেন। প্রশংসা নয় মা, আমি সত্যি কথাই বলছি। আমরা শুনেছিলাম ফণীন্দ্র কোনো শহরের মেয়ের সাথে প্রেম করে ওকে বিয়ে করে নিয়েছিল, আমরা ভুল ভাবছিলাম। কেমন আছো কাকা? বলুন, কি ব্যাপারে আপনারা এত সিরিয়াস ডিসকাশন করছেন? এই বসো, কোনো সিরিয়াস কথা নয়, আমরা তো রূপা মায়ের ব্যাপারে কথা বলছিলাম। তোমার পছন্দ করা মেয়ে আমাদের খুব ভালো লেগেছে ফণীন্দ্র। থ্যাংক ইউ কাকা, আমাদের আগে ভুল করে দেখা হয়েছিল, ভালোবাসা করে বিয়ে করেছি, তাই জন্যে বিয়েতে কাউকে ডাকিনি। হ্যাঁ, আরে এই সুযোগ তো তোমার মাও পায়নি, তাহলে তুমি কি করে পাবে? আরে ছাড়ুন তো, এতদিন পরে তো আমাদের দেখা হয়েছে। আপনি এত কথা বলে ওদের জ্বালাতন করবেন না। ওনার সম্পর্ক রক্তের সম্পর্ক এটা। কেন ভাই, তোমার কি আমাকে কোনো বলার অধিকার নেই? কেন নেই কাকা? আপনি তো আমাদের সবার গুরুজন কাকা, আপনি যাই বলবেন আমাদের জন্য আশীর্বাদের মতন কাকা। হ্যাঁ, দেখো একে কত সরলতার সঙ্গে উত্তর দিল। হ্যাঁ কাকা বাবু, আপনারা আরামে গল্প করুন, আমার একটু কাজ আছে, আমি চললাম। ঠিক আছে? দেখো, হ্যাঁ, কোনো তাড়াতাড়ি নেই, তুমি শান্তভাবে কাজ সেরে এসো। বাড়িতে আমরা একলা নেই, সঙ্গে নাতনিও আছে। তোমার কাকা বাচ্চাদের খুব পছন্দ করে, ও তো তোমাদের সোনিকে অনেক ভালোবেসে ফেলেছে কদিনে। তুমি ঠিক কাজ আছে, সেরে এসো। আমি আসি। হ্যাঁ যাও। হ্যাঁ মা, এখন আমরা সোনিকে এখানে ডেকে এখানে বসে চক দিয়ে দাগ কেটে একা দোক্কা খেলবো। হ্যাঁ, ডাকছি ওকে। সোনি, 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 সোনি।
জয় জগন্মাতা। নাগমণিকে পাওয়ার ইচ্ছা আমার পুরো হওয়া চাই। তার জন্য আমি সবকিছু করার জন্য তৈরি আছি। মুঝে আপনার আশীর্বাদ চাই। আকর শক্তি, আকর শক্তি দিয়ে আমি ওই নাগ ভৈরবীকে বন্দি করব। আজকে রাত্রে ওকে মরতেই হবে। विराजमास्तिकं नमः 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 বিরাজমাস্তিকম নমঃ। এই विराजमास्तिकं नमः কে তোমরা? विराजमास्तिकं এখানে আগুন কেন লাগিয়েছো? विराजमास्तिकं नमः দাঁড়াও, মন্ত্র পড়া বন্ধ করো। চুপ করো, নয়তো সবাইকে মেরে ফেলবো। এই সূর্যা, দড়ি নিয়ে আয়, এতে সবাইকে বেঁধে রাখো। তাড়াতাড়ি নিয়ে আয়। আমরা আবার আসবো, তখন আমাদের গুরুদেবের ইচ্ছে পূরণ হবে। আগুন লাগাবি না এখানে। শ্বশুর মশাই, এটা কি? আমিও কিছু বুঝতে পারছি না মা। মা, আমি ভয় পাচ্ছি মা। আরে ভয় পেও না বাবা, উনি আছেন না বাড়িতে, উনি দেখে নেবেন। তুমি একটু অপেক্ষা করো। যখন দেখে বাচ্চাটা ভয় পাচ্ছে, ওকে শান্ত করুন। কখনো দেখছি সাপ, এখন আবার দেখছি এখানে আগুন। এসব কি হচ্ছে সব এখানে? আমি ফণীন্দ্রর সাথে কথা বলছি। দাঁড়াও দাঁড়াও, তোমরা ভয় পেও না, তোমরা ভেতরে যাও। শান্ত হয়ে যাও মা। আমি আগুন নিভিয়ে আসছি। যাও। এখন তোমাদের কাজ শেষ হয়ে গেছে, তোমরা এখান থেকে যেতে পারো। অনেক দূরে চলে যাবে, কাছাকাছির মধ্যে তোমাদের যেন কেউ দেখতে না পায়। যদি আশেপাশের মানুষ তোমাদের দেখতে পায় একবার, তোমাদের শরীর লাশ হয়ে যাবে এখানে, বুঝলে? ঠিক আছে, ঠিক আছে বাবু, যাই আপনি বলছেন তাই হবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে সাহেব। তোমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এই মুহূর্তে তোমাদের এখানে থাকা একেবারে উচিত হবে না। আর যদি কেউ তোমাদের দেখতে পায় তো একবার মুশকিলে পড়ে যাবে তোমরা। ঠিক আছে, চলে যাও এখান থেকে। আচ্ছা, চলে যাও। ঠিক আছে, চলে যাও। ঠিক আছে, চলে যাও। ঠিক আছে বাবু। ঠিক আছে বাবু। এই গ্রামের আশেপাশেও যেন তোমাদের দেখা না যায়। ঠিক আছে বাবু। নাগ ভৈরবী, নাগ ভৈরবী, অনেক সহানুভূতি হচ্ছে তোমার জন্য। বিনা কারণে তুমি রেগে যাচ্ছ। তুমি আমার উপরে প্রতিশোধ নিতে চাইছো। কেন তুমি আমার উপরে প্রতিশোধ নিতে চাইছো? কেন আমার পিছনে পড়ে আছো? আমাকে মারতে চাও? সেটা তোমার ক্ষমতায় কুলোবে না। তুমি আমাকে মারতে চাও, কিন্তু কেন? ওই নাগরাজকে আমি মেরেছি নাগমণিকে জয় করার জন্য। নাগ ভৈরবী, তুমি আমার কিচ্ছু করতে পারবে না। ভেবেছিলাম তুমি নিজেই নিজের জান দিয়ে দেবে, কিন্তু তুমি মরনি। কেননা তুমি আমার থেকে প্রতিশোধ নিতে চাও। আমাকে মেরে নিজের প্রতিশোধ নিতে চাও। নাগ ভৈরবী, যদি একজনকে বেঁচে থাকতে হয় তবে অন্যজনকে মরতে হবে। হ্যাঁ, এটাই সৃষ্টির নিয়ম। এটাই হচ্ছে সৃষ্টির নিয়ম। আমাকে বলি দিতে হবে, আমাকে বলি দিতে হবে। তোকে ভূস্থাপিত করব, তোকে ভূস্থাপিত করব এখানেই, এখনই, এই সময় তোকে ভূস্থাপিত করব।
আমি বলি চাই, নাগ বলি চাই আমার। আমি তোকে বলি দেব, শত্রুকে বাঁচিয়ে রাখতে নেই, তুই আমার থেকে বদলা নিবি। সেই জন্য আমি তোকে মাটিতে জ্যান্ত পুঁতে ফেলবো। এটাই তোর শাস্তি হবে। যতক্ষণ তোর শরীরে প্রাণ থাকবে ততক্ষণ তুই অল্প অল্প ছটফট করে মরবি। প্রত্যেক মুহূর্তে মরবি তুই। ओम प्रदक्षिणाय नमः, ओम प्रदक्षिणाय नमः, प्रदक्षिणाय नमः। ओम प्रदक्षिणाय नमः। যেসব ঘটনা এখানে ঘটছে এই সব দেখে আমার সন্দেহ হচ্ছে। কিন্তু সন্দেহ কেন শ্বশুর মশাই? সন্ধেবেলা মন্ত্র করা কোনো জিনিস বাগানে পোথার চেষ্টা করছিল, আর এক্ষুনি কেউ এসে আগুন জ্বালিয়ে মন্ত্র পড়ছিল। আমার তো মনে হচ্ছে যে এমন পূজারী এই গ্রহণের সময় 11 বছরের ছোট মেয়েকে বশীকরণ করে। কিন্তু বশীকরণ কেন? কারণ কিছু লোক 11 বছরের থেকে ছোট বাচ্চাদের বশীকরণ করে আর ওদের বলি দেয়। 11 বছরের থেকে ছোট মানে এই বাড়ির ভেতরে কে আছে? মানে তো এটা সোনি। সোনি, শুনুন না, তাহলে এটা কি আমাদের সোনিকে? না মা, এতে কোনো সন্দেহ নেই, ওরা আমাদের বাচ্চার জন্যই এখানে এসেছে। তাহলে আমরা কি করব? তুমি চিন্তা করো না মা, আমি আছি তো। আমার কাছে শত্রুনাশক বশীকরণ যন্ত্র আছে। এটা শনির গলায় পরিয়ে দাও, তারপর দেখবে যে শনির ক্ষতি করতে চাইছে তার মুখ দিয়ে রক্ত উঠে সে নিজেই মরে যাবে। এটা বাচ্চাকে আর গলায় পরিয়ে দাও। আরে চিন্তা করো না এত। এসব ওনার একদম পছন্দ নয়। বাচ্চা সুরক্ষার জন্য করতে হবে। নিয়ে নাও মা, নিয়ে নাও, পরিয়ে দাও ওকে। নিয়ে নাও রূপা। ঠিক আছে, দিয়ে দিন। সোনি, সোনি, আসছি মা।